আপনারে আমি ভুলি নাই, দুনিয়াতে যা দিছি পরকালের থেকে বেশি বরাদ্দ রাখছি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আরো অচিরে খুশি করব, এটা বেশি দূরে নয়। হয়তোবা নবীর অনেকগুলা ইঙ্গিত আল্লাহ দিয়া দিছে। এরপর আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এই আয়াতে আরো চমৎকার আল্লাহ বলেন, বন্ধু কেমনে আপনি কইলেন আমি আপনারে বলে গেছি। দেখেন অতীতের কথা আল্লাহ স্মরণ করায়া দিতেছে। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, বন্ধু আপনি কি এতিম ছিলেন না? আমি কি আপনাকে আশ্রয় দেই না? দেখবেন মাঝে মধ্যে যদি কোনো বন্ধু বান্ধবের মধ্যে ঝগড়া হয়, এক বন্ধু যদি অভিমান করে আর এক বন্ধু তার অতীতের কথা দিয়া তারে সান্ত্বনা দেয়, তুই যে বললি তোরে ভুইলা গেছি, কেন তোর বিপদের সময় আমি তোরে টাকা দেই নাই, তোর বিপদের সময় আমি সাহায্য করি নাই, তোর এই সময় কি আমি পাশে ছিলাম না, অমুক সময় তোর পাশে ছিলাম, এরকম বলে কি না? আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, নবী আপনি কি এতিম ছিলেন না? আমি কি আপনারে আশ্রয় দেই নাই? অতীতের কথা বইলা বইলা আমার মালিক সান্ত্বনা দেয়। এরপর আল্লাহ বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহ বলেন আপনি তো পথহারা ছিলেন, আমি পথ দেখায়া দিছি। এর মানেটা কি? যারা ইতিম হয়, যারা ইতিম হয় এরা তো সঠিক পথে চলতে পারে না। ইতিম হওয়ার কারণে কোন গার্জিয়ান না থাকার কারণে ছেলেটা তো টুকায় হয়ে যায়, ছেলেটা কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত হয়ে যায়, ছেলেটার লেখাপড়া বাদ দিয়া দেয়, পথভ্রষ্ট হয়ে যায়। আল্লাহ কয় আমি আপনারে এমনটা হতে দেই নাই, ইতিম ছিলেন কিন্তু আমি আল্লাহ আপনাকে পথ দেখায়া দিছি, পথভ্রষ্ট আপনারে হতে দেই নাই। সুবহানাল্লাহ। একেবারে হাবিবে কিবরিয়াকে মালিক নিজেই তো সান্ত্বনা দেওয়া শুরু করলো। বন্ধুরে বন্ধু পিছনের কথা শুনাইয়া আমার মালিক বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, এরপর আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা। এই জায়গাটা বিশেষ করে আলেমদের জানা বেশি দরকার, এটা আপনারা জানেন কিন্তু ওয়াজটা বেশি আপনাদের করা দরকার। এখানে আল্লাহ একটা কথা বলছে যে ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি তো গরীব ছিলেন, আপনি নিঃস্ব ছিলেন, আমি আপনারে ধনী বানাইছি। বলুন আল্লাহ কি কইছে? আপনি গরীব